প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি বিশাল পুকুর রয়েছে, ঐতিহ্যবাহী পুকুর। এই পুকুরের মাঝখানটায় একটি মেশিন চালু রয়েছে। এই মেশিনটি সম্পর্কে সামান্য কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি সাভার পৌর ৩ নং ওয়ার্ড। আর আমার পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি সাভার পৌর মেয়র পদপ্রার্থী লায়ন মোহাম্মদ খোরশেদ আলমের বাড়ির সংলগ্ন এই পুকুরটি। এটি বহু পুরানো পুকুর, ঐতিহ্যবাহী একটি পুকুর। সেই বাপ দাদার আমল থেকেই এই পুকুরটি আমরা দেখে আসছি। আমি আপনাদের সামনে পুরো পুকুরের চিত্রটি তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের মাঝখানে যে মেশিনটি চালু রয়েছে। আমরা হয়তো অনেকে এই মেশিনটির নাম জানি না। এই মেশিনটির নাম অ্যারেটর মেশিন। এই মেশিনের মাধ্যমে পুকুরের তলদেশে পানিটাকে কম্পন সৃষ্টি করে অক্সিজেন গ্রহণ করানো, যাতে করে মাছ সে অক্সিজেনটা সঠিক সময়ে গ্রহণ করতে পারে। এই অ্যারেটর মেশিনের মাধ্যমে পুকুরের তলদেশে অক্সিজেন প্রবেশ করে মাছের স্বাস্থ্য ঠিক রাখে, মাছের বৃদ্ধি, সঠিকভাবে বেড়ে ওঠা, বিভিন্ন উপকার এই মেশিনটির মাধ্যমে মাছ পেয়ে থাকে। এই অ্যারেটর মেশিনের মাধ্যমে পুকুরের তলদেশে ক্ষতিকারক গ্যাস, অ্যামোনিয়া, হাইড্রোজেন, সালফাইড এই ধরনের ক্ষতিকারক গ্যাস দূর করতে সাহায্য করে। এই অ্যারেটর মেশিনের মাধ্যমে যে পানির নিচে যে নাড়াচাড়াটা হয়, কম্পন সৃষ্টি হয়, সে কম্পনের মাধ্যমে পুকুরের তাপমাত্রা গুণাগুণ সমান থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিনের উপরি ভাগটায় যে পানিগুলো ছিটকে উপরের দিকে উঠছে, এই ছিটে যাওয়া পানিটা উপরের যে বাতাস থেকে সে অক্সিজেনকে টেনে নিয়ে পানির তলদেশে সেটাকে জমাট করে রাখে এবং সেটা মাছ গ্রহণ করে সে মাছ সঠিকভাবে বেড়ে ওঠে। প্রিয় বন্ধুরা, যতটুকু পেরেছি চেষ্টা করেছি এই মেশিনের সম্পর্কে কিছু কার্যকারিতা আপনাদেরকে জানাতে। জানি না আপনাদের কেমন লাগবে। যদি সামান্যতম ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সে পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।